রমজানের জন্য ইফতারের জন্য আজকে আমি কিছু তৈরি করব। আসসালামু আলাইকুম। এখানে কাঁচা মটরশুঁটি নিয়েছি, দুটো ডিম নিয়েছি আর একটা আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এখানে কাঁচা ডিম আছে আর মটরশুঁটিগুলো কিন্তু কাঁচা আছে। এবার দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। আমি কাঁচা কাঁচাই সব তৈরি করব। এটা আমি এক সাইডে রেখে দিব। আমি গ্রেটার নিয়েছি। এই যেটা কাঁচা আলুটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার কাঁচা আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি কাঁচা আজকে তৈরি করব ইফতারের জন্য পারফেক্ট এটা রেসিপি। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই তো পছন্দ করবে এভাবে তৈরি করলে। সিদ্ধ করার কোনো দরকার নাই, কাঁচাই কিন্তু সুন্দরভাবে একটা ইফতার রেসিপি তৈরি হয়ে যাবে। আলুটা আমি এইভাবে কিন্তু গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কিন্তু আমি গ্রেট করে নিলাম। আর কত সুন্দর হয়েছে দেখো, কত জিরি হয়েছে। এখানে একটা বাটি নিয়েছি, এখানে কিন্তু নেট নিয়েছি একটা। মশারির নেটগুলো হলেই কিন্তু হয়ে যাবে, এটা মশারির নেট। এবার আলুটা আমি তুলে নেব, এখানে রেখে দিব। আলুর গায়ে যে জলটা আছে ওটা কিন্তু দেওয়া যাবে না, ওটা বার করে নিতে হবে। নেট দিয়ে কিন্তু চেপে আলুর জলটা বার করে নেব। দেখো এভাবে চাপলে কিন্তু আলুর জলটা বার হয়ে যাবে। দেখো আলুর জলটা আমি বার করে নিলাম। দেখো অনেকটা জল বার হলো, এটা আমি এক সাইডে রেখে দেব। এখানে থালাতে আমি ঢেলে নিব। দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আমি থালাতে আলুটা রেখে দিলাম। এখানে ব্লেন্ডার নিয়েছি, এবার মটরশুঁটিগুলো ব্লেন্ডারে আমি আধা ভাঙা করে নেব। আমি তুলে নিলাম, এবার আধা ভাঙা করে নিব। দেখো আধা ভাঙা করে নিলাম, দেখেই বুঝতে পারছো। এবার থালাতে ঢেলে নিব। সবগুলো আমি ঢেলে নিলাম, এক সাইডে রেখে দেবো। আমি দুটো যে ডিম নিয়েছিলাম ডিমটাকে ভেঙে দিব। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, ইফতারের জন্য পারফেক্ট এই রেসিপিটা। দুটো ভেঙে দিলাম দুটো ডিম। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গ্রেটার সাথে গ্রেট করে নেব। পেঁয়াজটা আমি গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজটা থালার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্রেটার সাহায্যে আমি একটা আদা নিয়েছি, আদাটা আমি গ্রেট করে নিব। আদাটা গ্রেট করে নিলাম। দেখো এবার আদাটা আমি দিয়ে দিব। কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি থেতো করে নিব। থেতো করে নিলাম। এবার আমি দিয়ে দিব থালাতে। লবণ দিয়ে দিব পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতোই দিবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, যে যতটা ঝাল পছন্দ করে ওই হিসাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। আমি চালের আটা আর বেসন নিয়েছি, মানে হাফ বাটি নিয়েছি। এবার দিয়ে দিব। এবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর। আর স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, অনুরোধ রইল বন্ধুরা। আর একটু লাইক দিয়ে কিন্তু দেখো, তোমরা লাইক দিতে কিন্তু ভুলে যাও। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে দেখি, লাইক দিয়ে তারপরে আমি শুরু করি। তোমরা কিন্তু লাইকটা দিতে ভুলে যাও। যারা আমাকে কমেন্ট করো, সুন্দর কমেন্ট করো, কিন্তু আমাকে খুব ভালো লাগে। দেখো এইভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। আমার সব আপুগুলোই কিন্তু ভালো, কিন্তু লাইক দিতে ভুলে যাওয়া পুরা। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবে আমার সোনা আপুরা। দেখো এইভাবে কিন্তু মেখে নিলাম ভালোভাবে।
মিক্সড করে নিলাম। ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে গেল, বাটাবাটি ঝামেলা ছাড়াই। দেখো কত সুন্দর হয়েছে। এটি কিন্তু অনেকজন খাওয়া যাবে। দেখো ভালোভাবে কিন্তু আমি মেখে নিলাম। আমি 2 থেকে 5 মিনিটের মতো রেখে দিব। আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আমি সাদা তেলটাই কিন্তু দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখান থেকে আমি একটু একটু করে এইভাবে কিন্তু দিই, ছোটো ছোটো করে আমি দিয়ে দেবো। এইভাবে ছোটো ছোটো করে দিবে, দেখতেও ভালো লাগবে। আমি অনেকগুলো দিয়ে দিলাম ছোট ছোট করে। এটা আমাদের দিকে কিন্তু কচুরি বলে। হালকা কিন্তু এইভাবে একটু নেড়ে দিতে হবে। প্রথমে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নেবে, হাই হিটে করে, তারপরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবে, নাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, সিদ্ধ হবে না। বন্ধুরা কতটা ফুলে গেছে, দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব। থালা নিয়েছি, থালাতে নেব। সবগুলো আমি ভেজে নিলাম। কতটা মুচমুচে হয়েছে শব্দটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। আমি পরিবেশন করে একটু দেখিয়ে দিচ্ছি কত লোভনীয় হয়েছে, আর কত মুচমুচে হয়েছে, কত ক্রিস্পি হয়েছে। দেখো আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে। কেন ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।